থাকেন পুত্র পুত্র বলে করিতেছ আর্তনাদ মহারাজ এই সংসারে তো কেউ কারো নয় মহারাজ কশ্য মাতা কশ্য পিতা কশ্য ভ্রাতা আয়া প্রাণে ন সম্বন্ধ কশ্য পরিবেদনা মহারাজ ভেবে দেখো একটি বৃক্ষে কত জাতের পাখি এসে আশ্রয় নেয় যখন রজনী প্রভাত হয়ে যায় সেসব পাখিরা যার যার স্থানে চলে যায় মহারাজ কেউ কারো সঙ্গে সম্পর্ক রাখে না মহারাজ তুমি হলে এই আর তোমার পুত্রেরা হলো এই পাখি স্বরূপ তাদের রজনী প্রভাত হয়ে গেছে তারা যার যার স্থানে রাগ করে চলে গিয়েছে রাবণ বলছে ওরে সুখ সারণ তারপরও যে আমি আমার পুত্র সুখ নিবারণ করতে পারি না ওরে যতই নাবো আমি বুঝেছি আমার সোনার লঙ্কা নাশের কারণ যেদিন থেকে এই দুষ্টা মানবী সীতাকে আমার সোনার লঙ্কায় করেছি হরণ সেদিন হতে আমার সোনার লঙ্কা নাশের কারণ ওরে সুখ সারণ আমি আজ করব কেমন কেমন এই দুষ্ট মানবী সীতাকে আমার নিজ হস্তে করব নিধন নিধন করে আমার পুত্র সুখ করিব নিবারণ এই বলে রাবণ খারবসী হস্তে নিয়ে দ্রুত বেগে করেছিল গমন কিভাবে অসুর বনে ধাবিত হচ্ছে জানো কিভাবে দ্রুত বেগে
দেখো মহারাজ কোথায় চলছে। আমার মনে হয় সীতাকে নিধন করার জন্য চলেছে। সীতাকে নিধন করতেই তো পারবে না, বরং নিজের প্রাণটাকে নিয়ে আসতে পারবে না। তুমি আমায় বেশ বুঝালে সুন্দরী। আরে আমি হয়েছি ব্রাহ্মণ জাতি, আমি গিয়া কি বসবো গিয়ে ক্ষত্রিয়র পাও। তুমগো যদি বেশি দরকার পড়ে তো রামচন্দ্রের চরণ ধোয়া জল খাও। কি বলছেন মহারাজ? হ্যাঁ, আপনি রামচন্দ্রের চরণ ধোয়া জল হ্যাঁ। আপনি ব্রাহ্মণ হলেন কেমন করে? এটা না আমার একটা মইয়াউন আছে। মইয়াউন মানে বইতে আর কি। আমি মইয়াউন বুঝিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই। বইতারে মইয়াউন বলছেন। এটা ইংলিশে কইতাছি আর কি। কতক্ষণ ধরে খালি বাংলা কইতাছেন আপনি। আপনি কি ইংলিশ জানেন? হ্যাঁ হ্যাঁ, আর খুব বেশি জানি। দেখেন এইখানে কিন্তু ওই যে আমার স্যার আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো। তারা দৌড়বো স্যারে, তারা দৌড়বো। লেখাপড়া কতটুকু করছেন? আমি আবার আয় বিয়ে খালে বাস করে 14 তলা পর্যন্ত গেছিলাম গোসাই। এই বিয়ে খালে পারছেন? হ্যাঁ হ্যাঁ, 14 তলা। এটা কোন কলেজে পড়ছেন? কলেজের ছাত্র না আমি, আমি হচ্ছে গজব বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাবা উনি ভার্সিটির ছাত্র। আমরা তো ডাক্তার নজরুল নূর মোহসিন গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষক। হ্যাঁ হ্যাঁ, কলেজের ছাত্ররা তুই। আমি তো আবার বাংলা টাংলা বুঝি, আমার বাংলায় বুঝাই। উনি আবার একটু অল্প অল্প ইংলিশ করবো স্যার। হ্যাঁ, সামথিং সামথিং কমন। সামথিং এর বাংলা কি? মানে কিঞ্চিত। সামথিং এর বাংলা কি? কিঞ্চিত। সামথিং দিয়া একটা ইংলিশ বলে আমার বাংলা বুঝাইতে পারবে? অবশ্যই। তো বলেন তো সামথিং ইজ বেটার দেন নাথিং এর বাংলা কি? শামসুরজির ঘরের নাতিন। পুতিন নাতিন। আচ্ছা এখানে প্রফেসর আছে, মাস্টার আছে, মাস্টার নিয়ে আছে। ইজ্জতটা মাইরেন না। এটার বাংলা হইছে নাইমা মারছে কানা মামা ভালা। ইলার বাংলা গুলি ইংলিশ গুলি তোমরা বইয়ে ভাইতে না। না না, ফার্মেসির মধ্যে গেলে ভাই কি ফার্মেসির মধ্যে আমার ইংরেজি কেমন মনে করে নিউটেক, অ্যান্টাসিড, রেনিডিন, শেকলু, এটা সব আমার ইংরেজি। আপনার ইংরেজি যাক, আপনার বাড়ি হলে ইংলিশ জানে তো? আমার বাড়ি বলে ইংরেজি বাজে, বাজ্যা কিছুই আমার দেয় কইতাম। ঘুমে দূরে লোক পরে বাড়ি হলে ইংরেজি শুরু করবি। আরে আমার 10 সালের ভক্ত, হয়তো শক্ত আছে, শক্ত আছে না সবাই উন্দা ছাড়বেন। এই যে ভক্ত আছে ধরে নেব। ঠিক আছে বলছে মহারাজ। হ্যাঁ, লক্ষ্মী কিন্তু সত্য। সত্য। এই জগতে আপনার প্রত্যেকটা মা লক্ষ্মীর অংশ। লক্ষ্মী বলে কি মেয়েটি রে লক্ষ্মী মা বলে না? ছেলের ক্ষেত্রে কিন্তু বলে ছেলেটি লক্ষ্মী। লক্ষ্মী মানে এখানে গুণ, গুণটাকে প্রকাশ করেছে। লক্ষ্মী কিন্তু সত্য। সত্য। রাজার গৃহে মায় রাজ্য লক্ষ্মী, গৃহস্থের গৃহে মায় গৃহ লক্ষ্মী, বণিকের গৃহে মায় বাণিজ্য লক্ষ্মী, আর দুষ্টের গৃহে হলো মায় আলিক্ষী লক্ষ্মী। আলিক্ষী লক্ষ্মী, আলিক্ষী লক্ষ্মী আছে না? আলিক্ষী আবার লক্ষ্মী আছে গো মা? হ্যাঁ আচ্ছা আছে না। লক্ষ্মীর বোনের নাম কি আলিক্ষী? লক্ষ্মী বোনের নাম আলিক্ষী। লক্ষ্মী বোনের নাম আলিক্ষী। লক্ষ্মী মাসিমা, লক্ষ্মী বোনের নাম বলে আলিক্ষী। হ্যাঁ ও লক্ষ্মী আছে। হ্যাঁ লক্ষ্মী বোনের নাম কি? তো সরস্বতী। লক্ষ্মীর বোনের নাম সরস্বতী নয়, লক্ষ্মীর বোনের নাম আসলে লক্ষ্মী।
লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। হ্যাঁ, এখানে পুরাণে পৌরাণিক দেবতায় যখন সমুদ্র মন্থন হলো, মন্থন হয়েছে না দুসাই? মন্থনে পাতাল থেকে কি উঠছে? লক্ষ্মী উঠছে। তারপরে পারিজাত পুষ্পের মালা উঠছে, নারায়ণ নিচে গা। হ্যাঁ, তারপরে উঠছে কি ঘোড়া, হাতি যা উঠছে। তারপরে অলক্ষ্মী উঠছে, বিষ উঠছে। বিষ উঠছে না? হলা হলা উঠছে না? কেনা খাইছে ভোলানাথে। ভোলানাথে না খাইলে পৃথিবী বাঁচত থাকতো? হ্যাঁ, খাইছে অলক্ষ্মী। দেখবেন পঞ্জিকাতে আছে শ্রী শ্রী লক্ষ্মী ও অলক্ষ্মী পূজা। অলক্ষ্মী পূজা 12 করে না? হ্যাঁ, দেখেছেন অলক্ষ্মী। লক্ষ্মী মাতালতে না বলে অলক্ষ্মী উঠছে। অলক্ষ্মী কেনা দিছে মানে কি রামায়ণ গাছ ধরেন। হ্যাঁ, হ্যাঁ, ওই যে অলক্ষ্মী রয়েছে না, দেখেছেন? কয়ে দিয়েছে ভক্তে। হ্যাঁ, জানতে হবে। আমিও জানি না, মাস্টারি করলে কি সব জানা যায় নাকি? আমরা যে গয়াকাশী বৃন্দাবন যাই, মুসলমানরা হজে গেলে হাজি করে আমবরে গয়াকাশী বৃন্দাবনে আচ্ছা যাক। হ্যাঁ, যেমন মুসলমানরা মারা গেলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে না, আমরা হিন্দুরা কি বলি? তো সবাই তো আছে এরকম, তাই না? জানবেন গুরুর কাছে, ঠিক আছে? যাক, ওদিকে যাব না। এই বলে বলছে অলক্ষ্মী অলক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী। প্রত্যেকটা মা, এই স্বামী বিবেকানন্দ বলেছে এই জগতে যত নারী আছে সবই আমার মা। মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। মাটি ভালো হলে ফসল ভালো হয়, আর মাটি ভালো হলে সন্তান ভালো হয়। কাজে মা, মাটি, মানুষ এই তিনটা জিনিসের সাথে নিবিড় সম্পর্ক রয়েছে। দেখেছেন? মাটি আর মাটি উচ্চারণ ভিন্ন কিন্তু বানান কিন্তু একটি। এখন বলছে এই মন্দোধরী, আমি আজ কারো কথা শুনবো না। সুন্দরী, হ্যাঁ, যে পূর্ণ লক্ষ্মী বলেছ, তার দু একটি প্রমাণ দেখাতে পারবে? আরে অনেক প্রমাণ আছে, তাই না? যদি প্রমাণ দেখাও, এই যে ওসিটা রেখে দিলাম, আজকে সীতাকে বধ করতে যাব না। মন্দোদরী বলছে মহারাজ শোনো তাহলে প্রমাণ। মন্দোদরী প্রমাণ বলবে কীর্তনের মাধ্যমে। আর আমরা কি বসে থাকবো হাত জোর করে? না, আমরা হাত দুটি বাজাবো এভাবে অথবা এভাবে, এই করে করে একত্র করে যে তাল হবে সে তাল ভিন্ন হবে, তা করতাল। এভাবে নয়, এভাবে হয় হাত তাল, আর এভাবে হয় করতাল। এই যে এই কর কর একত্র হবে, ঠিক আছে? এভাবে অথবা এভাবে, এই করে করে একত্র করে যদি আপনি 10 মিনিট আপনি নৃত্য করেন, 10 মিনিট আপনি 10 বার নাম দিয়ে হরে কৃষ্ণ বলে আবার 1 মিনিট রেস্ট নেন, আবার নৃত্য করেন, করলে কি হয় জানেন? কোনো ডেরা বিশ্রুক হয় না শরীরের মধ্যে। ডেরা বিশ্রুক, আঙ্গু বাড়ি তো সারা 8 মাস ধরে ধরছে। বাচ্চা হইব? আরে কি কর না কর, সারা 8 মাস ধরে ডায়াবেটিস রোগ ধরা পড়ছে। এটা কালকে আমার কাছে কইছে। শুনছেন দিদি, আমি হচ্ছি মাস্টার মানুষ, ব্যাককল মানুষ। মাস্টাররা ডাইল খাইলে না, মাস্টাররা ব্যাককল না, সকল কলেজ সমষ্টি আর কি। হ্যাঁ, সব কল হয়েছে জ্যোতির মার কাছে। মাস্টার করে যাও না সময় জিগাইন কোন তিনটা বালা মাস্টার সাহেব, মাস্টার সাহেবের কাছে জিগাইন। মাস্টাররা খালি টিনের ঘরে থাকবো, বুঝেন না? হ্যাঁ, টিনটা সিনে বালা। এই লিগে চন্দন খাইছে তিনটা বাল আছে। তো যাক, আমারে বুঝায় কবেন যা কিছু বলেন। আমি তো মনে করছি বাড়িতে আবার বের করেছি, ঠিক আছে? 8.5 মাস ধরে কি হয়েছে? ডায়াবেটিস বলবেন যে ও তাই বলছে। আরে আজকে আনো বদি টদি আছে তো, এদিকে একটু মজা করি। আপনি প্রাণ খুলে 1 ঘন্টা হাসবেন, দেখবেন আপনার মন ভালো থাকবে। ডাক্তাররা বলে হাসবেন প্রাণ খুলে। রামায়ণ হলো হাসি কান্না নিয়ে। আবার দুঃখে বলে যদি না কাঁদেন আপনার মনটা ভালো হবে না। দেবী সেটির কাছে গেছে, হার্টের অসুখ। দেবী সেটি বলছে প্রাণ খুলে হাসবেন, আবার সকালে যখন হরি নাম করবেন। দেবী সেটির যে হসপিটালটার মধ্যে গেলেই
হ্যাঁ নারায়ণ নারায়ণ এরকম ধ্বনি আসে। হ্যাঁ দেখেন ভগবানকে নাম স্মরণ করবেন। আবার বলছে যে বৃক্ষকে অর্জুন গাছের আলিঙ্গন করে রাখতে বলছে, অর্জুন গাছের পাউডার খাবেন, নিঃশ্বাস নেবেন। তো গাছের আলিঙ্গন করলে যদি দেহের রোগ সেরে যায়, তো আপনি আমার ভক্তের মধ্যে যে তিতাব জ্বালা আছে, ভক্তে প্রেম আলিঙ্গন করে মনের তিতাব রামায়ণে রাবণ, হনুমান, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, সীতা, রাবণ। এই যে সবসময় আমরা পাই রাধে কৃষ্ণের চিত্রপট, আমি রাম সীতার চিত্রপটটা নিয়ে আসি না। এই যে বজরাঙ্গবলী হনুমান, দেখবেন আমার ইউটিউবে বা ফেসবুকে ঘাটলে আমি হনুমান চালিসা পাঠ করি। বজরাঙ্গবলী হনুমানের চিত্রপট ঘরে রাখবেন, রাম সীতার পারলে চিত্রপট রাখবেন ঘরে। বজরাঙ্গবলী কেন নাম হলো? মায়েরা সীতা যেদিন সিঁদুর পড়লো, বজরাঙ্গবলীর নাম হলো। হ্যাঁ, হনুমান জিজ্ঞেস করলো যে মা সিঁদুর পড়লে কি হয়। একটু 5 মিনিট তত্ত্ব বলছি। রামায়ণ তো সবাই জানেন, আমার চেয়ে বেশি জানে, হ্যাঁ, কারণ এখন সবে। কিন্তু এখানে আমি 1 মিনিট তত্ত্ব করে যাচ্ছি। রামায়ণে হনুমান তত্ত্ব, রাম তত্ত্ব সব থাকবে। আমি ইন্ডিয়াতে শিলিগুড়ি, তারপরে কুচবিহার একটা মন্দির আছে, অনেক বড় মন্দির। ওইখানে আমাদের কুচেশ্বরের 8 জন ব্রাহ্মণ পাইলাম। তারা আগে আছে ঋষি, এখন হয়েছে ব্রাহ্মণ, এখনো আছে। আমার আত্মীয় আছে কুচবিহার, আমার বোন বিয়ে দিছে। আমি প্রায় ভগবানদের মধ্যে তো দেখলাম যে ওখানে শিলিগুড়িতে বিভিন্ন যে এই বজরাঙ্গবলী অর্থাৎ হনুমানের মূর্তি আছে। রামনবমী দিন আপনাদের এখানে যে রামনবমী পালন হলো, হ্যাঁ, রামনবমী দিন রাম পূজার আগে হনুমানের পূজা দেওয়া হয়। আমরা জন্মাষ্টমী করি, রামনবমীর খবরই রেখে নাকি, কিন্তু ইন্ডিয়াতে রামনবমীর খুব জাঁকজমক। এখন কথা হলো বজরাঙ্গবলী নাম কেন হলো? হনুমান একদিন বুক ছেড়ে রাম সীতা দেখাইছে। আবার কি করছে, মা সীতার সিঁদুর পরা দেখে বলছে সামান্য সিঁদুর পরলে প্রভুর আয়ু বাড়ে, তাইলে আমি সারা অঙ্গে সিঁদুর মেখে দিব। সেদিন সারা অঙ্গে সিঁদুর মেখে হনুমান লাল হয়ে গেছে। রামচন্দ্র বলছে, হনুমান তুই আমাকে এত ভালোবাসিস, একদিন বুক ছিঁড়ে রাম সীতা দেখাইছ, আজকে সারা অঙ্গে সিঁদুর মেখে দিয়েছিস, আজ থেকে তোর নাম রাখা হলো বজরাঙ্গবলী। এই বজরাঙ্গবলী নাম জয় করলো স্মরণ। এবং তোর বজরাঙ্গবলীর চরণে আপনি সোমবারে বা মঙ্গলবারে বজরাঙ্গবলীর চরণে মেটে সিঁদুর ভিতর দিয়ে সেই সিঁদুরটা আপনার অঙ্গে ধারণ করবেন। আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে বজরাঙ্গবলী ঘোষাল 3 মাস। এটা আমারও কথা নয়, হনুমান তত্ত্বে লেখা আছে, হনুমান চালিসা। এই জন্য বললাম। এবং রামচন্দ্র তখন সেদিন বলছিল, হনুমান এই কলির যুগে চামরের মধ্যে তুই থাকবি, এই জন্য এই চামরটা সমস্ত পূজায় আপনারা আরতি করেন, তাই না? আর রামায়ণ কীর্তনে এই চামরটা থাকে, এবং রামায়ণ কীর্তনে এই চামরকে পূজা দেওয়া হয়। তো এই জন্য চামরের আশীর্বাদ না নিয়ে রামায়ণ কীর্তনে যে চলে যায়, তার চেয়ে হতভাগা আর কেহ নেই। তাই রামচন্দ্র নিজে বলেছিল, হনুমান যে এই রামায়ণ কীর্তন করিবে শ্রবণ, এবং যারা এই চামড়ের আশীর্বাদ করিবে গ্রহণ, তারা যত পাপী হোক, আমি রামচন্দ্র কথা দিলাম তাদেরকে একদিন ভব সিন্ধু পার করে আরেকটি কথা, হরিবোল জুড়ে কেন বলতে হয়? হরিবোল, হরে রাম, হরে কৃষ্ণ জুড়ে হাত উঠিয়ে কেন বলতে হয়? আপনার পূর্বপুরুষ যারা আছে, পৈতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, আমাদের সনাতন ধর্মের 84 লক্ষে, হ্যাঁ, আমরা যিনি পার হয়ে 84 লক্ষ ভ্রমণ করে, অর্থাৎ 80 লক্ষ বার অন্যান্য কুলে, 4 লক্ষ বার মানুষ কুলে। তা আমাদের পিতৃকুল মাতৃকুল যদি থাকে এই পশুকুলে, দেখা গেছে যে পশুদের কান আছে, মুখ আছে, কিন্তু তারা কথা বলতে পারে না। আপনি যত জুড়ে হরিবোল বলবেন হাত উঠে, এই হাতটা হলো রাম নামের ছাতা। যত জুড়ে হরিবোল বলবেন তত জুড়ে আপনার আশেপাশে যারা বায়ুমণ্ডলী থাকবে তারা উদ্ধার হয়ে যাবে। এবং আপনি এই হাত উঠিয়ে হরিবোল বলবেন, রাম নামের ছাতার তলে চলে আসলেন, হরি নামের ছাতার তলে। যেমন আকাশে মেঘ জমলে আপনি ছাতার নিচে যান না, কালো মেঘ জমলে ঘরে যান, যখন মেঘটা বৃষ্টির আকারে পড়ে যায় তখন বাহিরে যান। ঠিক আমাদের মনের মধ্যে যে তিতাব জ্বালা নামক কালো মেঘ আছে, এটা একমাত্র হরির নামের ছাতার তলে আসলে, হাত উঠিয়ে হরিবোল বললে এই মনের তিতাব জ্বালা দূর হয়ে চোখে মণিকুঠা দিয়ে
মেঘের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে হরিবল বলতে বলতে এই যে আজকে হরিনাম কীর্তনে আসছে কোন কেরা কাঁদছেন না? ঘরে তো ঠাকুর পূজা দেন, চোখে জল আসে? আসে না। তো হরিনামে আসলে আপনার জল আসবেই, কারণ হরিনামে আসলে আমরা রাম নামের হরিনামের সাঁতার চলে এসেছি। এবং এই হনুমান, হ্যাঁ এই হনুমান বজ্রাঙ্গবলী সকল জীবের সাথে কথা বলতে পারে। একদিন মৌমাছিকে জিজ্ঞাসা করেছিল, মৌমাছি তুমি মধু খাও বন বন করো কেন? শব্দ করো কেন? একটা কবিতা লিখেছে না কৃষ্ণচন্দ্র মজুমদার, যে মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলেছিল ওই ফুল ফুটে মনে যাই মধু সময় নাই। মৌমাছি বলেছিল ওরে হনুমান, আমি যে বিষাক্ত ফুলও বসি, বিষাক্ত ফুল থেকে আমি বিষাক্ত মধু সংগ্রহ করে সেই মধুটা মৌচাকে বলি, আর সেই মধুটাতে তোকে তো দুটি হাত দিয়েছে, কিন্তু আমাকে দিয়েছে দুটি পাখা, আমার আয়ুষ্কাল 1 মাস। এই দুটি পাখা দিয়ে যখন হরে রাম বলে বাতাস করি, আমার সেই বিষাক্ত মধুটা সত্যিকারের মধুতে পরিণত হয়। আর আমার সেই মধুটা যখন ভক্তগণ সেবা করে, আমার মৌমাছি ফুল হরি বল বলতে বলতে উদ্ধার হয়ে যায়। দেখেছেন, এইগুলি হলো জীব তত্ত্ব, হনুমান তত্ত্বের কথা। আমার কাছে 1800 বছর আগে সেই রামায়ণ গ্রন্থ রয়েছে। শঙ্করাচার্য রচিত গীতা আছে আমার কাছে 1400 বছর আগে। আমি সমস্ত এখনকার বইয়ের মধ্যে সেই রামতত্ত্ব কথাগুলো, মাহাত্ম্যগুলো পাওয়া যায়। এই জন্য সবাই হাত উঠিয়ে বলবেন হরি বল। হ্যাঁ বলবেন তো? বলবো। কার কার হাত নাই একটু দেখি? কার কার হাত নাই বলছিলাম? আমার নাই দেখতে আমি আশা করি যার যার হাত আছে সবাই উঠে, তাহলে বুঝছি না, তাই না? হ্যাঁ সবাই হাত উঠিয়ে হরি বল বলে, সবাই বলেন জুড়ে হরি হরি। হাত দুটো বাজাবেন, হরে মাধব পাটনি সরব লাগছে না? একদম সরব। এটাই বদনে বদনে সুখালা পড়ে, তাতে জন্ম নে রি।